নমস্কার। আজকে আমাদের এই সান্ধ্য আসরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হল বর্তমান সরকার এবং বামাচারী একটি বিরোধী দল, রক্তাম্বর পরিহিত। তো এখানে একটা সামাজিক মাধ্যম যারা দেখেন, সামাজিক মাধ্যমে যারা মতামত প্রকাশ করেন, সেই মানুষেরা একটা বিশেষত্ব নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই 3 মাস মতো সময়ে, যে একটি বিশেষ বামাচারী দল, বিরোধী পক্ষ, রাজনৈতিক দল, বামাচারী বলতে আবার বীরভূমের বামাচারী করবেন না, তারা অন্য জিনিস, সেই বামাচারী দল প্রবল বিক্রমে সামাজিক মাধ্যমের পাতায় বিদ্রোহ করে চলেছেন। এমনকি একথাও বলছেন একজন মাঝারি কচি নেতা, 29-এ এদের আমি বিসর্জন দিয়ে দেবই। তার নিজের অবশ্য এবারেও তিনি জিততে পারেননি শেষ ইলেকশানে, আগের কোনো ইলেকশানেও জেতেননি। এবারে বোধহয় জামানতও জব্দ হয়েছে, আমি জামানত জব্দের খবরটা রাখি না, মানে পাই না। একজন কচি নেত্রী বলছেন আমরাই সরকার গড়ব, আমরা ছাড়া মুক্তির জায়গা নেই। তার জামানত জব্দ হয়েছে, তিনিও একবারও জেতেননি। এবং এই ক্রমাগত হেরে যাওয়া, হারের হ্যাট্রিক করা এই দলটি কিন্তু আশ্চর্যজনকভাবে বিগত সরকারের সময় মুখ খুলত না। যদিও অনেকেই বলছে হ্যাঁ মুখ খুলতো, প্রতিবাদ করেছে, এই করেছে, এই অভয়ার ব্যাপারে, তিলোত্তমার ব্যাপারে প্রতিবাদ ওরাই প্রথম গাড়ি আটকায়, জানি। প্রতিবাদের একটা ছলনা ছিল, সেখান থেকে এই তিলোত্তমার ব্যাপারটা সামনে এসে যাওয়ার ব্যাপারটা, অভয়ার ব্যাপারটা, এইটাকে বাস্তবায়িত করার ইচ্ছে ছিল এবং এটাকে এর স্বীকৃতি, ওরাই যে সব করেছে এই স্বীকৃতি পাওয়ার জন্যে অসম্ভব ব্যগ্রতাও ছিল। কিন্তু বাস্তব সত্য ক্রমশ প্রকাশ হয়েছে। কিন্তু আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হলো বিগত সরকারের আমলে এরা অসম্ভব কোথায় ছিল, এদের কোনো অস্তিত্বই ছিল না। এরা এমনকি এইবার শেষ ইলেকশনে এরা যেটুকু ক্যাম্পেন করেছে, ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছে, আগের ইলেকশনগুলোতে তাও করেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরেছে, 0 সিট, এবার 1টি সিট। তো এই বামাচারীরা কী মন্ত্রে হঠাৎ বিজেপি আসার সঙ্গে সঙ্গে উজ্জীবিত হয়ে উঠল। এটার মধ্যে কি কোনো অদ্ভুত ধরনের রহস্যের আভাস পাওয়া যাচ্ছে? বিস্ময়ের কোনো জায়গা কি রয়েছে এখানে? আমার মনে হয় রয়েছে। এমন তো নয় লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, এরকম বিষয় তো নয় যে কোনো একটি দল যারা সদ্য বিচ্যুত, তারা হয়তো এখন আন্দোলনে যাবার মতো অবস্থা তাদের নেই। সেই জন্যে যারা এখন আন্দোলনে বা যে কোনো সময় লড়াইয়ের আহ্বান করে লড়াই 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 চাই বলে ঝাঁপিয়ে পড়ে, সেইরকম কোনো দল এদের সঙ্গে একটি মধুর চোখ চাওয়াচাই হয়নি তো। আমি কিন্তু বলছি না হয়েছে, আমি এত সূক্ষ্ম রাজনীতির খবর রাখি না, আর রাজনৈতিক অবজারভারও নই। যা দেখি, দেখে কষ্ট পাই যেগুলো দেখে, সেইগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই এই সন্ধ্যাকালে। আমার যেটা মনে হয়, আমার প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে, যদিও বাক স্বাধীনতাকে এখন যা যাচ্ছে তাইভাবে ব্যবহার করা হচ্ছে। বাক স্বাধীনতার সুযোগ নিয়ে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এদের অবমাননাকর কথা বলা হচ্ছে। আচ্ছা, এখনকার দিনে স্কুল কলেজে কি এইটুকু শেখায় না
যে ব্যক্তিকে তোমার পছন্দ না হতে পারে, দলটিকে তোমার পছন্দ না হতে পারে, কিন্তু তার চেয়ারটাকে সম্মান করো। চেয়ারটা ফর এভার। চেয়ারটা, মেয়রের চেয়ারে সুভাষচন্দ্র বসেছিলেন, মেয়রের চেয়ারটা আজও আছে। পরবর্তীকালে সেই চেয়ারে কে বসলেন, তিনি কতটা এফিশিয়েন্ট বা কতটা ইনএফিশিয়েন্ট সেটা বিচার্য, কিন্তু চেয়ারের সম্মান যায় না। যার জন্যে আমরা ছোটোবেলায় শিখেছিলাম, কোনো উচ্চপদস্থ আমার থেকে ওপরের কোনো মানুষ তিনি যদি বলেন আচ্ছা জায়গা নেই, তুমি এখানটা বসো, আমার চেয়ারটা বসো, আমি ওদিকটা এখন বসছি না, ওদিকে যাচ্ছি বা কিছু, বসা যেত, চেয়ারটা নড়িয়ে দিয়ে জায়গা থেকে বসতে হতো। এই সহবতগুলো কি এখন শেখে না? প্রধানমন্ত্রীকে যা ইচ্ছে তাই বলা যায়, তুই বলে সম্বোধন করা যায়। আমি জানি না এটা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দলটি যে এখন যে রাজ্য শাসনে যে দলটি আছে, যাদের হাতে আমাদের রাজ্যের রথের রশি, যারা আমাদের রাজ্য রথের সারথি, তাদের আসার পর থেকেই এরা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ লাফালাফি শুরু করেছে। এত নাকি মিছিল হচ্ছে, আর প্রতিদিনই শুনছি এখন পর্যন্ত যতগুলো পরিবার বর্তমান যে দলটি সক্রিয় শাসনকর্তা দলটি, তাদের দলীয় বশ্যতা স্বীকার না করে তাদের সঙ্গে অন্য বামাচারীদের সঙ্গে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত যত দল বলা হয়েছে, পশ্চিমবঙ্গে অত গ্রাম আছে তো। তো এদের এই অদ্ভুত উল্লম্ফন আমাকে একটু কৌতূহলী করেছে, ঠিক চিন্তিত নয়, চিন্তা করার কিছু নেই এখানে, কৌতূহলী করেছে। এমন তো নয় যে এই দলটির কোনো একটি বিশেষ দলের ক্রীড়ানক, যাদের অঙ্গুলি হেলনে এদের উঠতে বসতে হবে, এবং একটা যৌথ আগ্রহ আছে, একটা যৌথ আগ্রহ রয়েছে উভয় দুটি দলের। তা না হলে হঠাৎ করে এই দলটি এত তীব্র বেগে সামাজিক মাধ্যম কাঁপিয়ে দিচ্ছে একেবারে। সামাজিক মাধ্যম একেবারে মানে খোলা যায় না, খুললে শুধু আস্ফালন, 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 অর্থহীন আস্ফালন। কতক্ষণ ভালো লাগে? নাটক তো দেখতে ভালোবাসিনি। এদের দেখে একটাই কথা মাথায় আসে, সে ছোট্টবেলায় পড়া একটা কবিতা, শুনতে কি ভালোবাসো যেটা নয় টক, ভেবে ভেবে সারা হলে সেটা যে নাটক। সেই নাটকীয় ভঙ্গিতে এরা, উড়ি বাবা, মানে সে বক্তৃতার যদি কোনো ঝাঁঝ থাকতো, যদি এখন দুর্বাসা বা বালখিল্য মুনিদের মতো যদি এখন চোখের তেজ থাকতো, তাহলে এদের বর্তমান শাসনকর্তা দলটি, এদের সেই চক্ষু তেজে ভস্ম হয়ে যেত। কোথায় ভস্ম হয়ে যেত খুঁজে পাওয়া যেত না। তাহলে এই জিনিসটার পেছনে কি এইরকম একটা সন্দেহ আসতে পারে না যে লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, হাসি যতক্ষণ অবধি থাকবে যতক্ষণ না পর্যন্ত কাজটার ফল দেখব আমরা, ফলেই তো পরিচয়, যতক্ষণ না পর্যন্ত ফল দেখতে পাবো। এখন ফল দেখার সময় আসেনি, দেরি আছে, কয়েক বছর দেরি আছে। তার মধ্যে কী ঘটবে পৃথিবীতে কেউ জানে না, কাল কি ঘটবে আমরা জানি না। সুতরাং এখন এত আস্ফালন কিসের? এই উল্লম্ফন ক্রন্দনে পরিণত হতে পারে, আবার নাও হতে পারে। আবার এমনও হতে পারে কোনো ব্যক্তিবিশেষ হয়তো অঙ্ক কষে দেখেই নিয়েছিলেন তিনি চূড়ান্ত শীর্ষকর্তার আসনে বসবেন, এবং সেটা পাননি বলে তার মাথায় রৌদ্রতাপ জল লাগার সম্ভাবনা বেশি, ফলে মাথা গেছে ঘুরে। মাথা ঘুরে গিয়ে তিনি উন্মার্গগামীবৎ কথাবার্তা বলা শুরু করেছেন, হতেও তো পারে। তাই আমি জিজ্ঞেস করলাম আপনাদের কাছে, জানলে আমাকে উত্তর দেবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর গ্রহণ করি। মাথা পেতে নিই, ইতিবাচক নেতিবাচক দু ধরনেরই সমালোচনা সবই আমায় সমৃদ্ধ করে। শুধু অনুরোধ, অশালীন শব্দ ব্যবহার করবেন না, এইটা আমি মেনে নিতে পারি না। আমাদের সময় আমরা যখন, আমি খুব সাধারণ স্কুলে পড়েছি, খুব সাধারণ স্কুল,
কিন্তু সেখানেও আমাদের 210 টাকা বেসিক স্যালারির বেসিক মাইনার প্রফুল্লবাবু, কাঞ্জিলালবাবু, রঞ্জিত স্যারেরা আমাদের কতগুলো নীতিবোধ তৈরি করে দিয়ে গেছেন, যেটা বিসর্জন দিতে পারি না। মাফ করবেন, আমাদের যুগ সম্বন্ধে অহংকার প্রকাশ করলাম। এটা বোধহয় সব প্রজন্মই করে এবং করবে। নমস্কার।